একটা ইস্যু হচ্ছে আজকে, দাঁড় একটু ওয়েট করুন 2 মিনিট। কী যে হচ্ছে বিরক্ত। হ্যালো, হ্যালো। হ্যালো, হ্যালো। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, এবার আসছে। হ্যাঁ, ঠিক আছে। এই একটু দাঁড়ান, 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 একটা মিনিট। আসলে এতগুলো ভিডিও মার্চ হচ্ছে তো, এই প্রবলেমটা হচ্ছে। আপনাকে একটা লিঙ্ক পাঠাচ্ছি, ক্লিক করুন, আমি এখনই বলে দিচ্ছি।
একটা লিঙ্ক পাঠিয়েছি, দেখুন ওটা ক্লিক করলে আপনার হয়তো শো করবে ভেরিফাই ইমেল অ্যাড্রেস। হুম আপনাকে স্বাগতম জানাই আমাদের এক্সেল। হুম এবার আপনার দেখাচ্ছে ইউ আর এনরোলড, নিচে কোর্সে এক্সেল ইন্ট্রো, এক্সেল বেসিক টু অ্যাডভান্স। হুম হ্যাঁ, প্রথম ভিডিওটা আজকে চালু হয়ে যাবে, কালকের থেকে অন্য ভিডিওগুলো সকালবেলা থেকে চালু হয়ে যাবে। আর প্রথম ভিডিওটা ক্লিক করুন একবার। এই ভিডিওগুলো একদম ফ্রেশ হয়ে বানানো হয়েছে, আগের ওই এত নয়েজ টয়েস ছিল তো সেই জন্য। আপনাকে আবার গাইড করে দিচ্ছে, আবার ওপেন করুন ওটাতে, বলে দিচ্ছি। হ্যাঁ ওটা আরেকবার বলুন। সেগুলো পাবেন, যেহেতু মার্জ হচ্ছে তো এক এক করে ইন্ডেক্সিং হচ্ছে ফাইলগুলো। লাস্ট যে কাজগুলো ওগুলো আমার কাছে সেভ করা আছে, আপলোডও হয়ে গেছে আমাদের সার্ভারে। তো এক দুদিনের মধ্যে আপনি পুরো আপলোড পেয়ে যাবেন। এবার ওখানে যে তিনটে বার আছে না লেফট সাইডে আপনার হোমের নিচে ক্রোমের, ওখানে দেখুন এক্সেল ফাইলটাও দেওয়া আছে, ওখানে ক্লিক করলে অটোমেটিক ডাউনলোড হবে। আর প্র্যাকটিস ফাইলের এই জিপ 300 MB ফাইলটা দেওয়া আছে, ওখানে ক্লিক করলেও আপনার ওই ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। দেখুন ড্রাইভের থেকে চলে যাবে, ড্রাইভ থেকে। আর পরে যেগুলো সিকোয়েন্সেস সেগুলো আছে, এখন চলছে না ট্রাফিকের জন্য, তো কালকে সকাল থেকে চলতে শুরু করবো। আর আপনার ব্যাকআপগুলো পেয়ে যাবেন সব। হ্যাঁ হ্যাঁ সব পাবেন। হ্যাঁ কোহিনুরদা কালকে ফোন করেছিল, বললো আজকে রাত্রি এবার বলে ফোন করবে, তো আমি বললাম 10টার পরে করতে। না না এই ক্লাসে তো হবেও না, আসলে আপনি অনেকটা এগিয়ে গেছেন। কত লোককে যে নিয়ে চলছে দাদা আমি জানি, মানে আমার এই ব্যাচে এরকম স্টুডেন্ট আছে যে কোনো মানে ডেডিকেটেডলি তারা কোনো রকম এক্সাম দেবে না, কিছুই করবে না, মানে আছে জাস্ট। এবার ক্লাসের দিনে ক্লাস জয়েন করবেন, 9:20 30 হয়ে যাচ্ছে জয়েন করবে না। এবার কোনো দিন হয়তো জয়েন করলো, জয়েন করে স্যার আমাকে এটা বলুন তো এটা কী করে হয়, পাইথনটা কবে থেকে শেখায় বলুন তো। আমি বলছি তুমি এসকিউএলে তাহলে পাওয়ার বিআই যে ক্লাসগুলো সেগুলো করেছো না, ওগুলো পরে আমি দেখে নেব। এরকম স্টুডেন্টও আছে, মানে কি বলবো, হে কিছুই করবে না, পাগল করে দেবে ওরা। আমরা ড্যাক্স মোটামুটি শেখা হয়ে গেছে, এবার আমরা ড্যাক্সের ইমপ্লিমেন্টেশনটা আজকের থেকে দেখবো। আজকে যে চ্যাপ্টার আপনি রিটেন নোটসও পাবেন, আমি একটা স্ক্রিনশট দিলে দিচ্ছি, আপনি দেখুন এরকম সুবিধা হবে কি না। দাঁড়ান ক্লাসের অবস্থায় দিই, পরে তাহলে আমি পিডিএফও করে দেবো। দেখুন একে আপনি বলেছিলেন লাইন বাই লাইন হলে সুবিধা, এটা মোবাইল দিয়ে তুলছি অতটা ভালো হয়নি, পরে স্ক্যানার দিয়ে করে দেবো, পরিষ্কার আসবে। মোবাইলে দেখে নেবেন একবার, পাঠিয়েছি। এই যে আমি যে ফাইলটি ইউজ করছি সেটা হচ্ছে অল্ট ইনবিল্ড ভিজুয়াল, অল্ট ইনবিল্ড ভিজুয়াল বলে। আমি মেনশনও করে দেবো, ভিডিও যখন হবে, ভিডিওটা যখন আপলোড হবে নিচে মেনশনও করে দেবো, অ্যাটাচও করে দেবো ফাইলটা আলাদা করে। এবার আমরা এবার অ্যারো অ্যারো দিয়ে লিখে দিই, তাহলে কি আপনি ভিডিওটা, হ্যাঁ হ্যাঁ সে ক্রিয়েটেড প্রোডাক্ট নেম, হুম 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 ঠিক। এই ফাইলটা ফার্স্টে আমরা নিচ্ছি, আমাদের 3টে ওয়ার্কশিট আছে।
আগে আমরা লোড করি ফাইলটাকে। এই যে আজকের থেকে যে চ্যাপ্টারটা শুরু হলো, মানে এটাই ধরুন মাস্টার, আগেরগুলো হচ্ছে আপনার অক্সিলারি, মানে ওগুলো শেখা হয়েছে। আর আজকের থেকে যে কাজটা করবো সেটাই আপনাকে অফিসে গিয়ে করতে হবে। তো আমাদের লোড হয়ে গেছে না, ফাইল এখন লোড চলছে। তো যখন আমি কোনো ফাইল আমি নিলাম, আগেরগুলোতে আমরা প্রিডিফাইন্ড জানতাম যে কোনটার কি করতে হবে। ফার্স্ট এখন যখন তো জানি না আমরা, আমাকে আগে চেক করতে হবে রিলেশনশিপ আছে কিনা, কারণ 3টে ওয়ার্কশিট নিয়েছি আর বানাতে হবে, আমাকে ড্যাশবোর্ড বানাতে হবে আজকে। ড্যাশবোর্ডে বিভিন্ন রকম পার্ট। এবার আমি দেখছি এখানে সিঙ্গেল আছে, তাহলে এটার মধ্যে আমাকে কমন খুঁজতে হবে, কারণ রিলেশনশিপ তো হবে ক্যালেন্ডারের সাথে। দেখিয়া যাক এখানে কোনো, এখানে মান্থ বা কিছু আছে নাকি, ডেট, আর এটা তো দেখে নি। এখানে ডেট আছে, তো দেখা যাক এই, হ্যাঁ ডেলিভারি ডেট আর এই ডেট আমরা ম্যাচ করাচ্ছি। এবার আমি কি দেখিয়েছিলাম, একটা ম্যানেজ রিলেশনশিপ থেকে গিয়ে আপনি করতে পারেন, আর একটা করা যায় এখন, সেটা হচ্ছে ড্র্যাগ করে। ড্র্যাগ এই যে মাঝে মাঝে এই পাওয়ার পে এত মেমোরি ইউজ হয়, তো ডেলিভারি ডেটটা ড্র্যাগ করে ডেটে চলে যান। আমার সিস্টেম হবে না, তো লোড হয়ে যাচ্ছে খুব। সেলস ডেট, দেন আমি যাই হচ্ছে ক্যালেন্ডার, ডেট নিই, ডেট মিনি টু ওয়ান রিলেশনশিপ হচ্ছে অটোমেটিক্যালি সেভ। তাহলে আমাদের ফার্স্ট কাজ হয়ে গেল, আমরা কানেকশন করে নিলাম। এবার কানেকশনের সাথে সাথে এবার আমাদের এখানে টেবিলগুলো এসে গেছে। আগে চেক করব টেবিলের মধ্যে কোনো হিডেন মেজার আছে নাকি। মেজার আগের থেকে হয় না, যে আগে এক্সেলে কেউ মেজার তৈরি করেছিল বা পাওয়ার বিআইতে তৈরি করে সেই ফাইলই আমাকে পাঠিয়েছে, তো মেজার আমাকে অলরেডি তৈরি করা আছে কিনা। কোনটা বলছেন, এগুলো তো না, আপনি একটু ভুল করছেন। এইটা হচ্ছে আমার ম্যাথ, মানে নিউমেরিক্যাল। হ্যাঁ মেজার হতে এখনও কোনো মেজার নেই, এখনও সব নিউমেরিক্যাল ডেটা ডেট আছে। এই হিডেন মেজার থাকার প্রবলেমটা কি, হয়তো একই মেজার আপনি না দেখে করলেন, এবার পেজে কনফ্লিকশন শুরু করে পেজের মধ্যে, পেজে মানে মডেলের মধ্যে যে ডবল হয়ে গেছে এটা। তাতে কি যখন আপনি আরও কাজ করছেন না, তা আরও কানেকশন বাড়াবেন, যত বাড়াতে থাকবেন ওইটা গিয়ে একটা বিশাল লাস্টে গিয়ে এরর তৈরি হয়, পুরো পেজটা মানে পিবিআইএক্স ফাইল যেটা হয় পারবে একটা প্রবলেম ক্রিয়েট করে। তা আমাকে দেখে নিলাম কোনো মেজার নেই। তো ফার্স্ট আমি বানাচ্ছি এটা টেবিল নিচ্ছি, জেনারেল টেবিল। টেবিল এখানে নিলাম, সিলেক্ট করছি। টেবিল সিলেক্ট করার সাথে সাথে আমি নেব ফার্স্টে প্রোডাক্ট নেম, কারণ এখানে পাইভটের মোস্টলি কাজ হবে আজকে, আমার পাইভট বেসিসে সব কিছু পাওয়ার বিয়েতে কাজ হয়। প্রোডাক্টের নেম, একটা নেম চলে আসলো। এবারে টোটাল সাম রেজাল্ট বের করতে হবে। কেন সাম বের করতে, প্রোডাক্ট এসেছে, প্রোডাক্ট ওয়াইজ আমার সেল প্রাইস বের করতে হবে, যে একটা প্রোডাক্ট এক বছর বা এক মাসে যাই ডেটা আছে টোটাল সেলস কত হয়েছে। তাহলে টোটাল সেলসের প্রাইস কোথায় আছে, এখানে আছে ফাইনাল সেল প্রাইস, এই যে ফাইনাল সেল। তাহলে এইটা তো আছে আমার একটা সিঙ্গেল এন্ট্রি সিস্টেমে আছে, মানে প্রত্যেকটা প্রোডাক্ট কোন দিন বিক্রি হয়েছে সেই অনুযায়ী আমাকে টোটাল কনসোলিডেটেড লাগবে। তাহলে আমার কোথায় যেতে হবে, নিউ মেজার। নিউ মেজারই একমাত্র পারে সাম তৈরি করতে, মানে কনসোলিডেটেড রেজাল্ট। তাহলে আমি বের করে দিই টোটাল সেলস।
সাম, আমার হচ্ছে এখানে ফাইনাল প্রাইস, ক্লোজ এন্ট্রি। এই দেখুন মেজার একদম ক্যালকুলেটরের মতো দেখতে হয়ে গেল। তাহলে এই যে মেজারটা হলো, এটা কার সাথে কানেক্ট করব, এই টেবিলের সাথে। হ্যাঁ, টেবিলে কানেকশন হলো আমার। তাহলে ফার্স্ট আমাদের একটা কাজ হলো প্রোডাক্ট নেম অ্যান্ড টোটাল সেল বেরিয়ে গেল। এবার যদি আমার কখনো কোনো ডেটাতে সেম অনেকটা কাইন্ড অফ সেম আমার রেজাল্ট দরকার, মানে নেম বলতে এই ধরনের যে ডেটাগুলো নিয়েছি প্রোডাক্ট নেম টোটাল সেল, এই রেজাল্টে আমার দরকার কোথাও, সেই ক্ষেত্রে আমি নতুন করে আর টেবিল বানাবো না, মানে এত ড্র্যাগিং আমি জাস্ট হ্যাঁ কপি করে, যেমন পিভট কপি করি আমরা, পিভটের মতো একটা কপি করব। এবার এই যে ছোট টেবিলটা হয় মাইক্রো টেবিল, হ্যাঁ মাইক্রো যে টেবিলটা হয় বেসিক, তার মধ্যে বেশি ডেটা ঢোকানো যায় না, তার মধ্যে সিম্পল ডেটা হয়। যখন ওকে মাল্টি লেভেল টেবিল দরকার, মানে মাল্টি লেভেল ডেটা দরকার, তখন টেবিলের একটা ভার্সনে যাকে ম্যাট্রিক্স বলা হয়। তো আমি এখানে মেনশনও করে দিচ্ছি খাতার মধ্যে আপনাকে গোল করে, যদি আপনাকে ইন্টারভিউতে এটা কমন কোশ্চেন খুব জিজ্ঞেস করে যে পিভট টেবিলকে পাওয়ার বিআইতে কী বলা হয়, তাহলে আপনি জাস্ট বললেন ম্যাট্রিক্স বলা হয়, কারণ এই জিনিসটাই তখন ম্যাট্রিক্স হয়ে যায়। ম্যাট্রিক্স কি, এই অপশনটা ম্যাট্রিক্স, যেখানে দেবেন কালারটা বেশি ইউজ হয়েছে দুপাশে, এটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সে মোড হয়ে গেল, এটা ম্যাট্রিক্সে চলে গেল, এখন ফাইলটা হয়ে গেল ম্যাট্রিক্স। তাহলে ম্যাট্রিক্স করেছি, তার মানে আমাকে আরও কিছু ডেটা আমাকে ভরতে হবে। দেন একটা জিনিস, যখন আমি কোনো টেবিল বানাচ্ছি, আমাকে টেবিল বানানোর সাথে সাথে, এটা আমি ফার্স্টে দেখান টেবিল বানানো, এবার টেবিল বানানোর সাথে সাথে তার লুক অ্যান্ড ফিলটাও রাখতে হবে, কারণ আলটিমেটে আপনাকে ড্যাশবোর্ডটা রিপোর্ট তৈরি করতে হবে। তাহলে ফার্স্টে আমাকে লুক যদি ঠিক করতে হয়, আমরা ভিজুয়ালসে যাব, এটা হাইড করে দিই, ভিজুয়ালসে যাওয়ার পরে স্টাইল প্রিসেট, এই স্টাইল প্রিসেট অনেক রকম হয়। যদি আমি একটা যে কোনো একরকম স্টাইল আমি ইউজ করব একটা টেবিলের ক্ষেত্রে, একটা টোটাল ড্যাশবোর্ডে, আমি ইউজ করছি মিনিমাল হচ্ছে জেনারেল, যদি আমার পছন্দ না হয় বা যাই থাক, আমি বোল্ড হেডারও দিতে পারি, যে হেডার বোল্ড হয়ে যাবে, বা যেরকম আছে আমার কাছে ডিফল্টই থাক। নেক্সট হচ্ছে আমার শ্যাডো দরকার, কারণ শ্যাডো যদি আমার কাছে না থাকে, পরে এই জিনিসটা দেখতেও খুব বাজে লাগে, আগে একটা শ্যাডো দিয়ে দেবো। ওই যে দেখায় না যে উঠে উঠে আছে ইউআই ইউএক্সের ফাইলগুলো, এবার শ্যাডো আমার হয়ে গেল। এটাও যখন আমার কাছে এসেছে, শ্যাডোটা আমি অ্যাড করে দিই। হ্যাঁ, ভিজুয়ালসের মধ্যে জেনারেলে গিয়ে ওখানে শ্যাডো আছে। দেন এইটাকে করার আগে আমরা অনেক জায়গায় ড্যাশবোর্ডে দেখেছি ম্যাপ দেখায় সুন্দরভাবে, তো এক্সেলে ম্যাপটা করা খুব প্রবলেমেটিক, মানে খুব প্রবলেম কাজ হয় না অনেক সময়। এখানে ম্যাপ করা সহজ। তা আগে ম্যাপ আমরা সিলেক্ট করবো ফিল্ড ম্যাপস, এই আমেরিকার যে ম্যাপের লোগোটা সেটাই এখানে দেওয়া আছে, আমেরিকার যে টোটাল এরিয়াটা সেটাই হচ্ছে ফিল্ড ম্যাপস। সিলেক্ট করলাম, অ্যালাইনমেন্ট সমান থাকা উচিত আর গ্যাপটা যেন ঠিক থাকে। ফিল্ড ম্যাপসে করার পরে আমরা নেব কান্ট্রি বা লোকেশন, খুঁজবো আগে লোকেশন কোথায় আছে। কান্ট্রি পেয়েছি, সেলসে পেয়েছি, আমরা সেলসে নিলাম। হ্যাঁ, ম্যাপ ফিল্ড ভিজুয়াল আর ডিসেবল এনেবেল দেম, তো ডিসেবল যদি থাকে, অনেক সময় সিকিউরিটি রিজন থাকে, ক্লোজ করি, এনেবেল দেম গো ফাইল অপশন, এটা আপনার এখনও আসতে পারে, বাই ডিফল্ট এখন বন্ধ করে রাখে। গ্লোবাল সিকিউরিটি,
ইউজ ম্যাপ অ্যান্ড ফিল ম্যাপ ভিজুয়াল। ডিলিট করে পরে একবারে অফ অন করছে না, না পেজটা রিস্টার্ট না হলে কাজ করবে না। আপনাদের মেনলি কাজটাই কোম্পানি আর প্রজেক্ট বেসও আপনার নিজস্ব কোনো মানে নিজেদের বিজনেস ডেভেলপ করে? ও মানে মার্কেটিংয়ের একটা মতো। হুম। হ্যাঁ দেখুন আমি রিস্টার্ট করার পরে চলে আসলো। এটা আপনার যদি প্রবলেম হয় আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। ফাইলসে যাবেন, অপশন সেটিংসে যাবেন, অপশনসে যাবেন, হ্যাঁ প্রচুর টাইম নেয়। 8 GB DDR4 র্যাম, তাতেও এই প্রবলেম হচ্ছে আমার। ডেটা এখানে গেলেন, এখানে সিকিউরিটি অপশন থাকবে, সিকিউরিটি দিকে লাস্ট গেলেন ইউজ ম্যাপ অ্যান্ড ফিল্ড ম্যাপ ভিজুয়াল, এই যে এই অপশনটা। হ্যাঁ এটা আমার আসলে পুরনো সিস্টেম, এই জন্যই ম্যাক কিনলাম এত টাকা দিয়ে। উইন্ডোজের সারা জীবন সবসময় প্রবলেম, উইন্ডোজে হাত দেওয়ার সময় সফটওয়্যার ক্র্যাশ করে, এ করে, কোনো ইয়ে যাবে না। তাই আমি ডিসেম্বর ওই জন্য ম্যাকবুক কিনলাম। এটা আসলে আমি কিনেছিলাম 14 সালে, তখন 8 GB করে লাগাতো না, কিন্তু এখন ওটা বেশ বেড়ে গেছে। তখন তো পাওয়ার বি অন্যরকম ছিল, একদম এসব ছিলই না, পাওয়ার বি অন্যরকম দেখতে, অনেক লাইট ভার্সন ছিল। হ্যাঁ এবার আমাদের সাথে নিতে হবে, এটা তো আমরা নিলাম একটা কোভিডের মতো ম্যাপটা হয়ে গেছে, ম্যাপটা মানে লোকেশন দেখাচ্ছে। তো ম্যাপটার মধ্যে আমাকে কিছু ডেটা পয়েন্টসও অ্যাড করতে হবে। তাহলে আমরা সেলস থেকে এখানে সেলস ডিটেলসগুলোকে দেখাবো, টোটাল সেলসগুলোকে, যেরকম দেখেছিলাম কোভিডের সময় পেনিট্রেশন যে কত হয়েছে সেরকম। টোটাল সেলস দেখাতে গেলে আমার কোথায় যেতে হবে? ফাইনাল সেল। ফাইনাল সেল কেন নিচ্ছি? ফাইনাল সেল নেওয়ার একটাই কারণ হচ্ছে, আমি আগে অ্যাড করে দিই। ফাইনাল সেল নেওয়ার একটাই কারণ যে আমার যেহেতু প্রত্যেকটা আলাদা আলাদা করে কান্ট্রি করা আছে, আর তার কান্ট্রি ওয়াইজ কোনো টোটাল সেল আমরা বানাইনি, আমরা শুধু ফাইনাল সেল বানিয়েছি, সেই জন্য আমরা ফাইনাল সেল নিচ্ছি। এবার ফাইনাল সেল নেওয়ার সাথে সাথে এটা ফিল্টারে চলে যাচ্ছে, এইটাকে আমাদের ফিল্টারে রাখলে হবে না। আর একবার বলুন, আমি খেয়াল করলাম না একবার। হ্যাঁ একদম ঠিকই। এবার হয় কি আমাদের এই সিস্টেমে এখানে ফিল্টারে নিয়ে নেয়, ইন জেনারেল আমরা কি ফিল্টারে টাকা রাখি না, মানে ড্যাশবোর্ড বানানোর সময় এমনি ফিল্টার এক্সেলে করি না যে 1000 2000 গ্রেটার দেন লেস দেন, সেই জন্য ডাইরেক্টলি ওখানে নিয়ে নেয়। আর ইউজুয়ালি আমাদের নেওয়াটা এখানে উচিত না, যদি নিয়েও নেয় সেটা কেন সরিয়ে দেওয়া উচিত। না এটাকে আমি করলাম, কিন্তু এবার চেঞ্জ হবে কোথায় আমি দেখাচ্ছি। তার আগে আমাকে একটা কার্ডও নিতে হবে সাথে,
আগে আমি একটা কার্ড নিই আর এটা একটা কপি করে নিই। এটা কপিটা থাক, পরে বলছি। এবার আমার তো সেলসটা, টোটাল যে সেলসটা হয়েছে সেটা আমাকে দেখাতে হবে, কোথাও একটা হাইলাইট করতে হবে। তো আমি প্রথম দিকে যে একটা ক্লাসে দেখিয়েছিলাম, যেখানে টোটাল সেলস বা কোথাও দেখাতে গেলে অলওয়েজ কার্ড আপনাকে ইউজ করতে হবে। নিজে কার্ড নিয়ে নিয়েছি। সিলেকশনটা হাত লেগে ভুল হয়ে গেছে। টোটাল সেলস আমার হলো, যখন আমরা কোনো ভ্যালুকে রিপ্রেজেন্ট করব, যেটা সবচেয়ে মোস্ট মানে চোখে লাগবে, যেটা সেলস হোক অন্য কিছু হোক, যে কতগুলো আমরা নতুন ক্লায়েন্ট, আমরা সবসময় চেষ্টা করব রাইট সাইডের আপারে রাখা। কারণ মানুষ যখন তাকায় সবসময় রাইট সাইডের কোনার দিকে আগে চোখ যায়। তাই অনেক, এইটা যদি আপনি বাঁ দিকে দেখেন তার কোনো এফেক্ট পড়বে না তখন। তা আপনাকে দেখাতে হবে তখন লোককে সবসময় রাইট সাইডে রাখবো। কালার চেঞ্জগুলো আমি দেখাচ্ছি, আগে এমনি তৈরি হয়ে যায়। কালার টালার কী করে এটাকে পুরো করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। না, ওরকম কিছু দেবে না। একটা হয় যদি ওটা ড্যাশবোর্ড করতে দেয়, ইউজুয়ালি করতে দেয় না। মানে এটা বানাতে এত সময় লাগে না সব জায়গায় গিয়ে, ও একটা ইন্টারভিউ তাহলে 2 ঘন্টা হয়ে যাবে, দেয় না। মোস্টলি ভার্বাল কোশ্চেন করে। আর যদিও বা দেয়, ধরে নিন আপনাকে দিচ্ছে, তাহলে আপনাকে সেট অফ কোশ্চেন দেবে, বা আপনি এটা পড়ে আপনি আপনার মতো একটা ড্যাশবোর্ড বানান, আপনার কি আউটকাম আছে ম্যাক্রো লেভেলে আপনাকেই তৈরি করতে হবে। এবার ওটা আপনি কত ওই ডেটাটাকে হুম, আপনাকে তো ডেটা দিয়ে দেবে আর কিছু কোয়ারি দিয়ে দেবে, যে আমার এই ধরনের ডেটাগুলো মানে রেজাল্টটা দরকার আমার। ওই রেজাল্ট আপনি কীভাবে, হুম হুম হুম। আবার অনেক সময় ড্যাক্সও যদি না হয়, সব জায়গায় ড্যাক্সও কাজ করে না, তখন আপনাকে ওই এসকিউএল টেসকিউএল হেল্প নিতে হবে। এসকিউএল থেকেও আলাদা করে করা যায়, পরে আমরা ওগুলো তো দেখবো। যখন আমরা ড্যাক্স ইউজ করছি না, আলাদা করে সামেশন করে নিচ্ছি, তো অ্যাগ্রিগেশন কোয়ারি বলে, অ্যাগ্রিগেশন দিয়ে আলাদা করে টেবিল তৈরি করা যায়। তো ওটা আবার এখানে যখন দেবেন ওখান থেকে আবার ডেটা ফেচ করে নিয়ে নেবে। এবার যখন কখন আপনি ইয়ারের লেন্থ দেখাতে হবে, টাইম লাইন, তাহলে আমরা স্লাইসার করেছিলাম, স্লাইসার দেখিয়েছিলাম আপনাকে পিভট টেবিলে। এখানেও আপনাকে তাহলে স্লাইসারই ইউজ করতে হবে, কখনো ফিল্টার ইউজ করবেন না। স্লাইসারটাকে আমরা কানেক্ট করে নিই। স্লাইসারে কী নেব, আমরা ইয়ার নেব, কারণ আমরা লং ডেটাতে ইউজ করব। কারণ যদি মান্থ ইউজ করতে যাই সেটা অনেকটা বেশি হয়ে যাবে। এবার দেখুন এই ইয়ারটা সিলেক্ট করেছি ক্যালেন্ডার বেসিসে, কিন্তু আমার কাছে ডেটা আসছে না। কেন আসছে না, এটাকে যদি বড় করা যায়, এখানে দেখতে পাচ্ছেন ডেট হায়ারার্কি বলে একটা ওপেন হয়েছে। যখন আমি ইয়ার সার্চ করছি, ডেট হায়ারার্কি দেন ইয়ার। এবার আমি ইয়ারটা সরিয়ে শুধু ক্যালেন্ডারে যাচ্ছি, দেখুন ক্যালেন্ডারটা ওপেন করছি, ডেট। এবার এই যখন ডেটে আমার হায়ারার্কিতে সিলেক্ট করছি, যখন সার্চ করছি তখন ডেট হায়ারার্কি দেখাচ্ছে, আর এখানে দেখাচ্ছে ইয়ার আলাদা। আর এবার এই ইয়ারটা একবার সিলেক্ট করে দেখি, দেখুন এখানে ইয়ার আসছে। আবার ইয়ার সার্চ করি, এখানে দেখুন ডেট হায়ারার্কি অলরেডি সিলেক্টেড দেখাচ্ছে, আনসিলেক্ট করে দিই।
কেন হচ্ছে, একই তো টেবিল। ব্যাপারটা হচ্ছে যখন উনি সার্চ করছেন কোনো পাওয়ার বিআইতে, যেটা মডেলের মধ্যে, ও একটা সেলফ হায়ারার্কি তৈরি করে। সেলফ হায়ারার্কি একমাত্র ডেটের ক্ষেত্রেই হয়। কেন হয়? ডেটের তো তিনটে জিনিস থাকে, মান্থ, ডে আর ইয়ার। এবার ওখানে আপনি আলাদা করে দিয়েছেন, কিন্তু যখন আপনি সার্চ করছেন, ও করছে কি, ওই টোটাল ডেট যেটা আছে ওর নিজের মতো একটা হায়ারার্কি তৈরি করেছে, যেটা আপনি টেবিলে দেখতে পারবেন না, জাস্ট এই সার্চ করলেই দেখতে পারবেন। এবার আপনি যদি ওখানে সিলেক্ট করে ফেলেন, যে সার্চ করে ডেটের ক্ষেত্রে একমাত্র সার্চ করে, তাহলে দেখবেন এখানে সবসময় ব্ল্যাঙ্ক আসছে, অনেক সময় এনে আসে, বা একটা ইয়ার দেখা এরকম আসে। সেই জন্যই আমি টেক্সট ফর্মুলা শিখিয়েছিলাম সবাইকে, যে ফাংশন যখনই আমি কাজ করব, এক্সেলে সবার আগে ফেলবো, আগে বছরের যে টোটাল ডেটটাকে তিনটেতে ভাগ করে নেব, তাহলে আমার কাছে ডেটা একটা কাজ করতে খুব ভালো হবে। আর সেটা ড্যাক্সতেও করা যায়, কিন্তু ড্যাক্সের থেকে তাড়াতাড়ি টেক্সটে হয়ে যায়, যেখানে তাড়াতাড়ি হয়। ব্ল্যাঙ্ক আসছে কেন আমাকে চেক করতে হবে, ডেটা পয়েন্টসে কোথাও ব্ল্যাঙ্ক আছে না, কোথাও পয়েন্ট আছে না এক্সট্রা টেনেছে। এখন এখানে কোনো ব্ল্যাঙ্ক নেই, ব্ল্যাঙ্ক থাকলে দেখিয়ে দিত। তাহলে আমরা ক্যালেন্ডারে ছিলাম, আমরা ডেটে ছিলাম, প্রোডাক্টসে যাই, সবগুলো এবার চেক করে নিই, কারণ আমাদের টেবিলগুলো মাল্টিপলভাবে কানেক্টেড হয়েছে, একটাতে ভুল থাকলে সব জায়গায় ভুল আসবে। ডেটে যাই, ডেটে আমাদের ব্ল্যাঙ্ক কোথাও নেই, সকলে নেই। তা আমি দেখে দাঁড়ান, ওখানে দেখাচ্ছে তো, আমি এখানে দেখছি একবার, আমি আবার সেলফ চেক করে নিই। এখানে দেখুন ব্ল্যাঙ্ক কোথাও নেই। তাহলে আমার প্রশ্ন হবে, আমার এখানে ব্ল্যাঙ্কটা কোথার থেকে আসলে, আগে ব্ল্যাঙ্ক সিলেক্ট করুন। না না, হায়ারার্কি ব্ল্যাঙ্ক হয় না। এই প্রবলেমটা হয় কি, এই প্রবলেমটা আজ পর্যন্ত কোনো সলিউশন নেই সত্যি কথা বলতে, কবে আপডেট ওরা করবে। এই প্রবলেমটা হচ্ছে যখন, এই প্রবলেমটা একমাত্র বাগস একটা ফাংশনে পাওয়ার পেতে, যখনই আপনার ডেটা তৈরি হচ্ছে, আমি আমার মডেলে যাই, তাহলে আপনার একদম ক্লিয়ার হয়ে যাবে। এখানে যেমন আছে থাক, ফাইলটা সেভ করি, ট্রান্সফর্ম ডেটাতে যাই। পাওয়ার বিয়েতে সত্যি কথা আমরা যখন ডেলি কাজ করি, তা পাওয়ার বিয়েতে প্রচুর বাগস আছে। কেন মাইক্রোসফট এই টুলটাকে সেভাবে অপটিমাইজ করছে না, মাইক্রোসফটে জানে। এক্সেলটা যতটাই ভালো কাজ করে, এখানে ততগুলোই বাগ আছে। আমাকে আগে স্ক্রল করে দেখতে হবে, এগুলো কিন্তু ট্যাবলুতে দেবেন অটো ফলার হয়ে গেছে, এখনও সেই স্ক্রল সিস্টেম পুরো যেতে হয় নিচে। হ্যাঁ, ইন্টারন্যাশনাল যদি দেখেন না, ইন্টারন্যাশনাল দেখতে গেলে এক্সেপ্ট ইন্ডিয়া, ট্যাবলু সব থেকে বেশি ইউজ হয়। ট্যাবলু যে পরিমাণ ডেটা ইউজ করতে পারে, পাওয়ার বিআই সে পরিমাণ ডেটা কন্টিনিউ করতে পারে না। হ্যাঁ আছে, ট্যাবলুটা আসলে অনেক সময় লেগে যায়, প্রচুর লেন্দি, একদম আলাদা তো, এক প্রচুর লেন্দি জিনিস। দেখুন এটা কেন ব্ল্যাঙ্ক আসছে, আমি স্ক্রল তো হবে না, স্ক্রল করতে করতে শেষ হয়ে যাবে, হাজার জায়গায় স্ক্রল করতে হবে। তা আমি চেষ্টা করছি যদি প্র্যাকটিক্যালি দেখানো যায় না, ভালো ভালো বলে দিচ্ছি। এই জায়গাটা যখন আপনার শেষ হয়ে গেল 1096, পাওয়ার বিতে যে বাক্সটা আছে, পাওয়ার বির যে কমিউনিটি বা স্ট্যাক ওভারফ্লোতে যে ডেটা মানে ডেভেলপাররা ধরেছে, এই লাস্টের রোটাকে যখনই ডেট রো পায়, এই যে ডেট রো পাচ্ছে, লাস্টের রোটাকেও ধরে নেয়, লাস্টের রোটাকে ধরে ব্ল্যাঙ্ক ধরে নিচ্ছে। আসলে আমার ডেটা পয়েন্টসে কোথাও, হ্যাঁ এটা একটা বাক্সটা কোথায় হয়, যখনই ও ডেট কলম পায়, আর কোথাও ব্ল্যাঙ্ক নেয় না, এখানে একটা ব্ল্যাঙ্ক টেনে নেয়, টেনে নিচ্ছে বলেই ও এখানে আপনাকে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। তাহলে এটাকে সরানোর জন্য মানে ফিল্টারে ক্লিক করুন, যখনই ডেটা আপনি লোড করবেন ঝামেলা করতে শুরু করবে।
বেসিক অ্যাডভান্স ফিল্টার থেকে বেসিক ফিল্টারে যান, টোটালটা সিলেক্ট করে ব্ল্যাঙ্কটা হাটিয়ে দিন। এবার ব্ল্যাঙ্কটা আপনার হেঁটে গেল, আপনার 3টে থাকলো। এইটাই হচ্ছে এখন সলিউশন বলতে, এখন আপাতত এটাই পাওয়ার বি থেকে দেওয়া আছে। পরে হ্যাঁ, ফিল্টারে অ্যাডভান্স ফিল্টার করা থাকে ইউজুয়ালি সব কিছুতে, আপনাকে যেতে হবে ফার্স্টে বেসিক ফিল্টারে, দেন এটাকে সিলেক্ট মানে এটাতে এরকম আনসিলেক্ট হবে, সিলেক্ট অল করবেন, দেন ব্ল্যাঙ্কটাকে আনসিলেক্ট করে দেবেন। তাহলে আপনার ফার্স্টে কী হলো, ব্ল্যাঙ্কটা আপনার সরে গেল। ফিল্ড স্লাইসার আমি সবসময় চাইবো এই পার্টে কোথাও একটা রাখতে, কারণ মাউস তাড়াতাড়ি মুভ হয় এই পার্টে, চেঞ্জ করতে হবে তাড়াতাড়ি। এবার আমার কানে আছে কান্ট্রি, আর এখানে প্রোডাক্ট নেম আছে। এবার এটাকে একটু ভাঙি, এটা তো ম্যাট্রিক্স ছিল, এটাকে আরও মানে ব্রেক করতে হবে। ব্রেক করবো কী দিয়ে, প্রোডাক্ট ক্লাসটাকে আমি অ্যাড করে দিই এর মধ্যে। যে মুহূর্তে প্রোডাক্ট ক্লাস অ্যাড করলেন আপনি দেখবেন একটা রিজেম্বলেন্স পাবেন, যেটা হচ্ছে পাইভটের সাথে। পাইভটে আমাদের এরকম রিজেম্বলেন্স আছে যেগুলো গ্রুপ ওয়াইজ হয়ে যায়, আলাদা আলাদা করে আমরা কলম নিই। সেই জন্য পাইভট করতে বলে বুঝে যাবেন যে ম্যাট্রিক্সে নিয়ে করতে বলেছে। এটা হয়ে গেল আমাদের পাইভট। নেক্সট হচ্ছে আমাদের এখানে দুটো ম্যাপ আছে। ম্যাপটাকে আমি জিওগ্রাফিক রিজিয়নটাকেও অ্যাড করে দিই। যে মুহূর্তে আমি জিওগ্রাফিক রিজিয়নটাকে অ্যাড করে দিলাম, এটাকে একটু বড় করে দিই বোঝানোর জন্য, এই জায়গাটা দেখছেন সেম কালার, এখানে কালারগুলো আপনার কাছে চেঞ্জ হয়ে গেল। কেন চেঞ্জ হলো, কন্টেন্ট আপনার ডেটা একই। হ্যাঁ, রিজিয়নটা আগেও কিন্তু রিজিয়ন নিয়েছে, কান্ট্রিটাই মানে তো ওদের ইয়ে হয়েছে। এর ব্যাপারটা হচ্ছে কান্ট্রিগুলিতে কালারটা চেঞ্জ হয়ে গেছে কেন, যখন ম্যাপসের ক্ষেত্রে এটা বিআই, যত রকম বিআই আছে বিআই ম্যাপসের ক্ষেত্রে কান্ট্রি আর যখন রিজিয়ন সেম সেম যখন অ্যাটাচ হবে, মানে কান্ট্রিও তো নর্থ আমেরিকা ছিল কিছুক্ষণ আগেও, তার মধ্যে নর্থ আমেরিকা রিজিয়ন হিসেবে টাচ হয়েছে, ডবল ডেটা ওখানে হিট হয়েছে, সঙ্গে সঙ্গে ও মাল্টিপাল কালার জেনারেট করবে। এইটা মাল্টিপাল কালার জেনারেট করার কারণ হচ্ছে আমরা যখন ড্যাশবোর্ড মেনলি বানাই, মানে যেরকম প্রজেক্টের, তখন কি দেখে ওয়েস্ট বেঙ্গল ইলেকশন কমিশনের ড্যাশবোর্ডটা মনে করুন, ওয়েস্ট বেঙ্গল ভোট হচ্ছে, শুধু ওয়েস্ট বেঙ্গল একটা চার্ট চলছে, শুধু ওয়েস্ট বেঙ্গল। আর একটা কি ওয়েস্ট বেঙ্গলে প্রত্যেকটা জেলাকে আলাদা কালার করে দেয়, ওটাও কিন্তু আমাদের বিআই টুল দিয়েই করে। কারণ ওই যে জেলাটা কখন হচ্ছে, যখনই রিজিয়ন এবং আবার রিজিয়নের উপর রিজিয়নকে একসাথে দেওয়া হচ্ছে দুটো জায়গায়, তখন ডবল কালার হয়ে যায়, ওকে পজিটিভভাবে দেখানোর জন্য, যাতে আরও ভালোভাবে ভিজুয়াল করা যায়। আর সিঙ্গেল লাইনটা দেবেন ইলেকশন কমিশন যখন দেখায় অফিস থেকে, একটা শুধু ওয়েস্ট বেঙ্গলের চার্ট হয়ে আছে, সেটা শুধু এমনি কালার দেওয়া আছে, অতটা ডিপ কালার নেই, সেম কালার ইউজ হচ্ছে সব জায়গায়। এবার এটার মধ্যে আমরা আরও একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে টোটাল সেলসটাকে ঢোকাই। টোটাল সেলসটাকে ঢোকানোর সাথে সাথে আপনি এখানে ম্যাপে তো অত ডেটা দেখানো যাবে না, ম্যাপে একমাত্র হোভার করলেই দেখানো যাবে, মানে মাউসটা নিয়ে গেলেই দেখতে পারবেন। মাউসটা নিয়ে গেলে আপনি ডেটাটা দেখতে পারবেন। তাহলে যদি কেউ বলে ডেটা দেখাতে যে ঠিক আছে এশিয়া মানে ইউরোপে যাও, ইউরোপে কত, তাহলে আপনাকে এখানে ড্র্যাগ ইন ড্রপ আউট করতে হবে। এবার আসছে একটা জিনিসে, না আমার এখানে ঠিক চলছে, গুগল মিটে একটু লেট হচ্ছে, কারণ আমি একটা সিস্টেম থেকে তো দেখছি এটা, যেটা দিয়ে আপনি কথা বলছি, সেখানে লেট রেসপন্স হচ্ছে, একটু পর পর রিফ্রেশ হচ্ছে কয়েকটা মিলি সেকেন্ড পরে। এই গুগল মিটে একটা নতুন সমস্যাও হয়েছে, দেখছেন ভয়েস বাবা ব্রেক হয়ে যাচ্ছে। জুমটা না ভালো চলে, কিন্তু জুমটা যে পেইড 40 মিনিট পরে অটো ক্লোজ হয়ে যায়। ফ্রিতে দিয়ে রেখেছে, সবাই এগুলোকে ইউজ করছে না ঘন্টার পর ঘন্টা। হ্যাঁ, ওই যে পেইড সার্ভিসগুলো ভালো চলে, কারণ গুগল মিটকে যা ইউজ করে এক একজন ওই মানে এইটা দিয়ে ব্রডকাস্ট হয়ে সিসিটিভি পর্যন্ত দেখে সারাদিন, এরকম লোক আমি দেখেছি। যেহেতু এর তো কোনো লিমিটেশন নেই, সারাক্ষণ চলতে পারে 24 ঘন্টা, তো ওদের তো সার্ভারে তো লোড আছে, ফ্রিতে চলছে ওইভাবেই। হ্যাঁ হ্যাঁ ঠিক।
হ্যাঁ ঠিক আছে, এটা যেরকম থাকলো আমি আর একটা ড্যাশবোর্ড বানাবো পাশে পেজ ওপেন করে, ক্রিয়েট নিউ পেজ। এটা যেরকম থাকলো, ডেটা আমার কাছে একই থাকবে। এই তো প্লাস চিহ্ন করবেন, অটোমেটিক পেজ, মানে ওয়ার্কবুক তেমন ওয়ার্কশিট যেভাবে তৈরি হয়। এবার আমরা স্ট্যাক চার্টে প্রথমে যাব। স্ট্যাক চার্ট কি? স্ট্যাক চার্ট বললে স্ট্যাক বার চার্ট এটা। আগে আমরা চার্টটা সিলেক্ট করি, ডেটা নিয়ে বলছি। এতে আমরা দেখাবো হচ্ছে চ্যানেল টাইপ। দেখি চ্যানেল টাইপ আমার কোথায় আছে, চ্যানেল টাইপ। চ্যানেল টাইপ নেওয়া হয়ে গেছে। এবার আমি মেজার নেব টোটাল সেলস। এবার প্রশ্ন হচ্ছে এই জিনিসটাকে তো আমি এইভাবেও দেখাতে পারতাম বার চার্ট করে, স্ট্যাক চার্ট কেন দেখালাম? স্ট্যাক চার্ট তখনই দেখানো হয় যখন আমাদের ডেটা পয়েন্টস থাকে 3 থেকে 4টের মধ্যে, প্রচুর হয়ে গেলে হবে না, ম্যাক্সিমাম 4খানা হতে হবে। এবার কারো কোনো গ্রোথ দেখাতে হবে। এখানে কি গ্রোথ দেখানো হচ্ছে যে সেলস কার দ্বারা সবচেয়ে বেশি হচ্ছে ওয়েবসাইট, ব্লগ, দেন হচ্ছে পেইড অ্যাডসের মাধ্যমে। তাহলে এই ধরনের যখন গ্রোথ দেখাতে হবে কিছুকে, আর যেটা ডেটা পয়েন্টস কম, শর্টার, লিমিটেশন 3টে, সেটা আমরা স্ট্যাকে দেখাবো। স্ট্যাকে দেখানোর সবথেকে ভালো উপায় হচ্ছে আমরা যে লেফট টু রাইট সিস্টেম চলে, আমাদের তো সব কিছু লেফট থেকে স্ক্যান করতে করতে আমরা আসি। আমাদের লেফট আইটা হচ্ছে স্ক্যানিং আই, স্ক্যান করে, রাইট আই হচ্ছে পয়েন্ট আউট করে। তো লেফটে যদি আমরা ফার্স্টে দেখতে পারি যে এটা প্রচুর দিকে গ্রোথ হচ্ছে, আমরা এদিক থেকে সাবজেক্টিভ, মানে এদিকে আমাদের এটা কনসেন্ট্রেশনটা বেশি যাবে, সেই জন্য আমরা স্ট্যাক চার্ট ইউজ করছি। দেন এইটাকেই হ্যাঁ, যখনই 3 থেকে 4টে মতো পয়েন্ট হচ্ছে আমরা স্ট্যাক চার্ট ইউজ করব। দেন আমাদের হচ্ছে এইটা কি আমি বানাবো হচ্ছে স্ট্যাকড কলম চার্ট। এটা স্ট্যাকড কলম চার্ট কি? স্ট্যাকড কলম চার্ট হচ্ছে, স্ট্যাকড কথা অর্থই হচ্ছে অল্প পয়েন্ট। এটা ছিল আমাদের বার, এটা হবে কলম। এটাকে সিলেক্ট করে এবার চেঞ্জ করে দিই কলমে। এবার কলমে সিলেক্ট চেঞ্জ করার পরে আমি এর সাথে আরও কিছু ডেটা ঢোকাচ্ছি। এটা কি ঢোকানো যায় এর সাথে? হচ্ছে কান্ট্রি। কান্ট্রি হলে একটু বেশি হয়ে যাবে ডেটা পয়েন্টসগুলো। ইয়ার, আমি ইয়ারটা কোথায় নেব? লেজেন্ডসে। লেজেন্ডস, লেজেন্ডস হচ্ছে যেটা বাইফার্কেশনটা বলা হয়, লেজেন্ডস বলা হয়। লেজেন্ডসে নিলে ব্ল্যাঙ্কটা তোমার কাছে আসবে, এটা তো আমাকে তাহলে সরাতে হবে, আলাদা হবে। আর আমার এখানে কি দেখাচ্ছে, 3টে রকম কালার অনুযায়ী কীরকম গ্রোথ হয়েছে, কোন কোন বছরে কোন দিকে গ্রোথ হয়েছে সেটা বোঝা যাচ্ছে। এবার ইয়ারে যাই। যদি আমাকে ইয়ারে গিয়ে ব্ল্যাঙ্ক আসতে শুরু করেছে, তাহলে কিন্তু লেজেন্ডে কখনো আমাদের ফিল্টার অপশন থাকে না। লেজেন্ডে আমার ফিল্টার থাকে না। আরও একটা পয়েন্ট, স্ট্যাক চার্টেও কখনো ফিল্টার হয় না। এই যে আমি যদি ক্লিক করি এখানে, তাহলে আমার এখানে কখনো ফিল্টার আর হবে না। তাই যদি এখানে ব্ল্যাঙ্ক আসো, এটা আপনাকে ধরে নিতে হবে এটা ব্ল্যাঙ্কটা এসেছে, এটা প্রবলেম। এই জায়গাটা এখনও কোনো ট্রিক্স নেই, মানে মেথডিক্যাল ট্রিক্স নেই যে আমরা এটাকে সরাতে পারি, কারণ লেজেন্ডে কখনো ফিল্টার হয় না। এবার নেব ক্লাস্টার কলম চার্ট। এটা না, ক্লাস্টার কলম চার্ট। আগে আমি ডেটা পয়েন্টটা নিয়ে নিই, তা বলছি প্রোডাক্টে ক্লাস। হ্যাঁ হ্যাঁ,
হুম হুম ঠিক আছে, আমি দেখাচ্ছি। হুম দেখাচ্ছি। হুম, প্রোডাক্টের ক্লাস নিলাম। এবার আমরা নেব চ্যানেল টাইপ। এখানেও চ্যানেল টাইপ মানে ইউজ করতে হবে, কারণ চ্যানেল মানে হচ্ছে যেখান থেকে আমাদের সেলটা হচ্ছে। ট্রেন আমাদের, হ্যাঁ দান দেখছি এটা টোটাল সেলস নিয়ে রাখি, তারপর এররটা দেখছি। এবার আমাকে কি এরর আসছে দেখি। এগুলো মাঝে মাঝে এরর দেয়, একটু ড্র্যাগ ইন্টারপোর্ট করলে ঠিক হয়ে যায়। এখানে কেন ক্লাস স্টার্ট বলা হচ্ছে, এটাকে আসলে নাকি মিক্স চার্টও বলে। হ্যাঁ মিক্স চার্ট যদি করতে, তাহলে মিক্স চার্ট মানে হচ্ছে, দেখুন যদি চার্টটাতে আপনি ক্লিক করেন, এখানে আপনার এক্স অ্যাক্সিস আছে, ওয়াই অ্যাক্সিস আছে, লেজেন্ডস আছে, আর সাথে একটা দিয়েছে স্মল মাল্টিপালস। স্মল মাল্টিপালস হচ্ছে কোনো আরও ডেটা পয়েন্টস, মানে স্মল ডেটা পয়েন্ট যেটা খুব বেশি ইম্প্যাক্টফুল না, সেগুলো এখানে ইউজ করা যায়। কিন্তু আপনি এই দুটো চার্টে স্মল মাল্টিপালস পাবেন না, লেজেন্ডে আটকে যায়। তাহলে যদি আপনার কাছে অনেক কিছু দেখাতে হয়, এখানে কি দেখাতে হচ্ছে, ক্লাস ওয়াইজ দেখাচ্ছেন। এরপরে হয়তো ক্লাসের মধ্যেও ভাগ আছে, যে এলিট ক্লাস হচ্ছে 3 রকম, প্রিমিয়াম, তখন আপনি ইউজ করবেন স্মল মাল্টিপলস। এখানে ডেটা নেই, আমি বোঝাচ্ছি, পরে যখন ড্যাশবোর্ড করবো তো দেখতেই পাবো। আরও যদি বাইফার্কেশন মানে মাইক্রো লেভেলে যেতে হয়, তখন আমরা ইউজ করবো মিক্স চার্ট বা ক্লাস্টার চার্ট। ক্লাস্টার মানে হয়ে যাচ্ছে মানে মিলিত হয়ে যাচ্ছে সেটা। এরকম আরও দুটো ক্লাস আপনার হবে, যেটা আমরা বেসিক চার্ট কী করে বানাতে হয়, বা চার্টে কোন চার্টে কীভাবে ডেটা হয়। দেন আমরা ঢুকবো হচ্ছে ড্যাক্স দিয়ে ড্যাশবোর্ড বানানো, কারণ ওটা একটা বিশাল পার্ট। কত রকম ড্যাশবোর্ড হয়, মানে ক্রস কানেকশন, ক্রস ড্যাশবোর্ড কী হয় দেখুন। এখানে যদি দেখেন ক্রস রিপোর্ট বলে অপশন আছে, এই ক্রস রিপোর্ট কী করে ইউজ করতে হয়, এইগুলো জানার জন্য আগে আমাদের বেসিকটা জানা দরকার। ফরম্যাটিংয়ে আমি আগে ঢুকছি না, কারণ ফরম্যাটিংটা একটা সাধারণ পার্ট, ওটাতে করতে করতে আমরা যখন পুরো ড্যাশবোর্ড বানাবো ফরম্যাটিং এমনি শিখবো। এটা ফরম্যাটিংয়ের জন্য 1 ঘন্টা ক্লাস নষ্ট করার কোনো মানে হয় না। ওই কালার কী করে দিতে হয়, শ্যাডো কী করে দিতে হয়। আপনি যেটা বললেন, হ্যাঁ চ্যাট জিপিটি, না লগ ইন করে, হ্যাঁ লগ আউট হচ্ছে। এখানে যান হচ্ছে এক্সপ্লোর জিপিটি। এক্সপ্লোর জিপিটি তো গেছেন অন্তত, না লাইব্রেরিতে না, আপনি এক্সপ্লোর জিপিটিতে যাবেন। এক্সপ্লোর জিপিটি, এবার চলে আসুন প্রোগ্রামিংসে যেতে পারেন, বা ডাইরেক্ট সার্চ করতে পারেন পাইথন। যেখানে গেলেন এইটাই সবচেয়ে ভালো, মানে এই পাইথনের যে লাইব্রেরিটা আছে 1 নম্বর আছে, এটা সব থেকে বেশি আপডেটেড, তাই জন্য 1 নম্বর দেওয়া। এটাতে চলে যান, স্টার্ট চ্যাট। যদি পাইথন ইউজ করতে হয় ডাইরেক্ট এখানে চলে গেলে লোগোটা দেখলে এনে বুঝতে পারবেন কোনটা। আবার যদি পাইথনে না, এই যে হ্যাঁ, এইটা আপনি যদি কপিও চান, দেখুন আপনি যদি এটাকে শেয়ারও করতে হয় কাউকে, যে ভাই এটা লিঙ্কটা শেয়ার করে দে, এখান থেকে পিন টু স্লাইড বড় করে রাখতে পারে। পিন টু স্লাইডের মানে যেখানে এসে গেল, পিন আপ হয়ে গেল। আর এখানেও করতে পারেন কপি লিঙ্ক, কপি করে কাউকে পাঠিয়ে দিলেন, সে ডাইরেক্ট পাইথনে ঢুকে যাবে। এটা পাইথনে ঢুকে, তাহলে আপনি যাবেন এক্সপ্লোর জিপিটিতে, নট লাইব্রেরিতে, এক্সপ্লোর জিপিটিতে যাবেন। আপনাকে